বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর ভরসা করে শুরু করছি। আল্লাহ আমাদের সময়ের বরকত দিক আমাদের। আমিন। জি, তা সম্পদ। আহ আজকে আমাদের সম্পদ নিয়ে আলোচনা হবে। এখান থেকে মিনিমাম আমরা সারাদিনই বলেছি 5 থেকে 6 মার্ক কমন থাকে, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে পড়বেন। এটা 2-3 দিনে পড়ানো যেত, কিন্তু একদিনই পড়াবো। সামনে বহুত সার্কুলার আসতেছে, প্রাইমারি সার্কুলার আসতেছে মনে হয় সপ্তাহেই। তো আপনাদেরকে আটকে রাখা আমার কোনো উদ্দেশ্য না। যত তাড়াতাড়ি ক্লাস নিব তত ভালো, তত আগায় নিতে পারবো আপনাদেরকে। হ্যাঁ, এই আর কি। তো এখানে প্রথমে আছে কৃষি সম্পদ। প্রথমে আছে কৃষি সম্পদ, এই বিষয়ে আমরা বলবো। আচ্ছা দেখেন, প্রথমে আছে কৃষি সম্পদ। বাংলায় স্বাধীনতার পূর্বে একবার 1960 এবং স্বাধীন বাংলাদেশে মোট 5বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। সুন্দর প্রশ্ন। স্বাধীনতার পূর্বে কয়বার? একবার। কত সালে? একবার। 1960 সালে। স্বাধীন বাংলাদেশে মোট কয়বার? 5বার। ও, পাঁচবার। 5বার। আচ্ছা, 5বার। তাহলে কৃষি শুমারি 10 বছর পর পর। হ্যাঁ, কৃষি শুমারি 10 বছর পর পর এটা পরীক্ষা থাকে। কত বছর পর পর পরিচালিত হয়? 10 বছর পর পর। স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি পরিচালিত হয়েছে 1977 উনিশশো সালে। সাতাত্তর সালে। এটা পড়তে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের প্রশ্নের ধরন হলো বৃহত্তম, বড়, ছোট, এই জাতীয় প্রশ্নগুলো বেশি করে। তাহলে 1977 সাল। এবং সর্বশেষ অনুষ্ঠিত হয়। 2019। হ্যাঁ, এটা তো ষষ্ঠ না হয়, তাহলে কি পঞ্চম হওয়া লাগতো না? পঞ্চম হওয়া লাগতো। না, ষষ্ঠ ওই যে ওই স্বাধীনতার আগে একবার হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো, ধন্যবাদ। স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি পরিচালিত হয় আচ্ছা, এবং সর্বশেষ অনুষ্ঠিত হয় 2019 সালে। তাহলে সর্বশেষটা 2019 সালে, আর সর্বপ্রথম হলো 1977 সালে। এটা মনে রাখবেন। এটি মূলত ষষ্ঠ কৃষি শুমারি। আচ্ছা, বাড়ি আর ব্রি। বাড়ি আর বিরি। বাড়ি হলো বাংলাদেশ, এতে এগ্রিকালচার, আরতে হলো রিসার্চ, আইতে হলো ইনস্টিটিউট লেখা আছে। মূলত প্রশ্ন আসবে যে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এই যে এটা প্রশ্ন আসবে যে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান এটা কোথায়? হ্যাঁ, জয়দেবপুরে। কোথায় প্রতিষ্ঠিত হয়? গাজীপুরের জয়দেবপুরে। আপনার এই জায়গাটা মুখস্থ রাখতে হবে, গাজীপুরের জয়দেবপুরে। আবার বিড়ি অ্যাব্রিভিয়েশন, বিতে বাংলাদেশ, আরতে হলো রাইস, আরতে হলো আপনার রিসার্চ, আইতে হলো ইনস্টিটিউট। এটার সাথে এটা পার্থক্য হলো, এটা হলো আপনার সরাসরি এগ্রিকালচারের, কৃষি। আর এটা হলো আপনার ভাতের, রাইসের, চালের, ধান, ধান গবেষণা প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায়? ওই একই, জয়দেবপুর। জয়দেবপুরে। জয়দেবপুর গাজীপুর। জয়দেবপুরে। আচ্ছা, এটা তো হইলোই, এটা তো হইলোই। এখন আমরা এই জায়গাটা একটু আপনাদের সাথে আলোচনা করব। খুব বড় সুন্দর জায়গা, ভালোভাবে আলোচনা করা দরকার। খেয়াল করেন। তাহলে স্বর্ণা সারের উদ্ভাবক হলো আব্দুল খালেক। আপনার বাড়ির পাশে খালেক থাকলে তারে মিলাই নিবেন, যদি স্বর্ণা সার উদ্ভাবন করছে, উদ্ভাবক কে। কৃষি উদ্যান কোথায়? কাশিমপুর, গাজীপুর। কৃষি উদ্যান কোথায়? যেটা যেটা কাশিমপুর, একটু গাজীপুর। ইম্পর্টেন্ট 100% সেটা একটু মার্কিং করে দেন। আচ্ছা, ধন্যবাদ। এই মাঝে মাঝে মনে করে দিবেন, আজকে মোটেও এনার্জি নাই, তারপরও ক্লাস নিতে হবে। দেখেন, স্বর্ণা সারের উদ্ভাবক আব্দুল খালেক, এটা দিবেন। তারপরে গাজীপুর সর্বশেষ কৃষি নীতি প্রণীত হয় 2018 সাল, লাগবে না। কৃষি বিপণন নীতি 2023 সাল, এইটা একটু করবেন, এইটা একটু করবেন। কৃষি বিপণন বিনা প্রতিষ্ঠিত হয় 1972 সালে, তো আমার লাগবে না। কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এত সাল পড়ার প্রয়োজন হয় না। এই যে এইটা বলবেন, এই জায়গাটা বলবেন। আইআরডিপি পল্লী উন্নয়ন কর্মসূচি। আইআরডিপি কি? পল্লী উন্নয়ন কর্মসূচি। দেশের বৃহত্তম সেচ প্রকল্প, এই প্রশ্নটা আপনাদের জন্য খাসির কলিজা। এটা প্রচুর আসে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা বাঁধ প্রকল্প। আচ্ছা, এই প্রকল্পের আওতাক্ষেত্র বৃহত্তর রংপুর। প্রশ্ন হবে, তিস্তা বাঁধ প্রকল্পের আওতাভুক্ত দুটি জেলা রয়েছে, কি কি? এই দুটি জেলা হলো দিনাজপুর আর রংপুর। দুটি জেলা কি কি? দিনাজপুর, রংপুর। আর একটা প্রশ্ন হয়, জুম চাষ কোথায় হয়? খাগড়াছড়িতে। এটা 200% ইম্পর্টেন্ট, 200% ইম্পর্টেন্ট, 200% ইম্পর্টেন্ট। জুম চাষ খাগড়াছড়িতে। বাংলাদেশের মোট দেশ উৎপাদনে কৃষিতে অবদান ক্রমহ্রাসমান। এই প্রশ্নটা বিসিএস আসছে, আমি সেখান থেকে এখানে অপশন কাইটা দিয়ে এখানে জাস্ট তুলে দিছি।
এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কিভাবে পড়বেন দেখেন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান অপশনে থাকবে ক্রমহ্রাসমান, বেশি, কম, নাকি অনেক বেশি। ক্রমহ্রাসমান। আর এই যে জুম, এর আরেকটা নাম হলো ঝুম, একই জিনিস। জুম বলতে কি বোঝায়, এটা পরীক্ষা আসছে। ঝুম বলতে এক ধরনের চাষাবাদ, জুম হলো এক ধরনের চাষাবাদ। এই এতটুকু ছোট্ট কথাটাই পরীক্ষা থাকে, ছোট্ট কথাটাই পরীক্ষা থাকে। তাহলে জুম হলো চাষাবাদ। বাংলাদেশে কৃষি কোন প্রকার? বাংলাদেশে কৃষি হলো এ, ধান প্রধান, নিবিড়, বিসিএস এর স্বয়ংভোগী। প্রশ্ন দেখছিলাম, জুম চাষ হয় বান্দরবনে। আচ্ছা, ও তিনটা তিনটা জেলায় হয়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এখানে রাঙ্গামাটি। এখানে কেন খাগড়াছড়ি হলো এটা আপনি প্রশ্ন করতে পারেন। এখানে চারটা অপশন ছিল, চারটার ভিতরে শুধু খাগড়াছড়ি ছিল, আর তিনটা ছিল না। তো এই আর কি, এইভাবে মানে ওখানে দাস তুলে দেওয়া তো, আমি অপশন গুলো বাদ দিয়ে দিছি সহজ করার জন্য। যাই হোক, যদি বান্দরবন থেকে বান্দরবন, তিনটা জেলা আর কি। খেয়াল করেন তাহলে, বাংলাদেশের কৃষি কোন প্রকার? ধান প্রধান, নিবিড়, স্বয়ংভোগী। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের এখানে 100% ইম্পর্টেন্ট হলো এই যে এই প্রশ্নটা, লাল চিহ্ন দিয়ে দিলাম। এই যে এটা কৃষি দিবস এক, অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ। প্রথম ডিজিটাল, অবশ্যই আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। এই যে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় সিলেটে। মানে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? সিলেটে। বুঝতে পারবেন। মহিষ প্রজনন কেন্দ্র কোথায়? বাগেরহাটে। এটা বিসিএস এর প্রশ্ন, আপনাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাট। রবি শস্য, এই যে ডাবল এর দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। রবি শস্য শীতকালীন শস্য, শীতকালীন শস্য। বিএডিসি এর কাছে কৃষি উন্নয়ন, কৃষি উন্নয়ন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, ধরেন 60% ইম্পর্টেন্ট। তারপরে কৃষির রবি মৌসুম, এই প্রশ্নটাও খুবই, আমি আসলে ইম্পর্টেন্ট গুলো উঠাইছি, অনেক তথ্য ছিল সেখানে সব উঠাই নাই। কৃষি রবি মৌসুম, যেমন আপনাদের রবি মৌসুম হলে এখন ধোমায় খালি সার্কুলার আসবে চাকরি, সমানে আবেদন করতে হবে। সেম, কৃষি রবি মৌসুম হলো কার্তিক, ফাল্গুন। আর এই প্রশ্নটা আপনাদের জন্য 100% সাজেশন, 100% সাজেশন। এটি কাঁচা পাটের গাইটের ওজন কত? 4.5 মণ। চা গবেষণা কেন্দ্র কোথায়? গবেষণা হয় শ্রীমঙ্গলে। গবেষণা কোথায় হয়? গবেষণা শ্রীমঙ্গলে। বাট বোর্ড কোথায়? যদি বোর্ড বলে তাহলে আপনার উদ্দেশ্য খারাপ। তাহলে চা গবেষণা, গবেষণা হয় শ্রীমঙ্গলে। আর চা বোর্ড যদি বলে তাহলে সেটা হলো চট্টগ্রামে। চিন্তা করছেন? চট্টগ্রামে চা বোর্ড। এই আর কি, এই প্রশ্নটা এই জন্য দেয়, আমরা অনেকে ভুল করি। অপশনে ক নাম্বার যদি থাকে শ্রীমঙ্গল। চা বোর্ড কোথায়? শ্রীমঙ্গলে ঢাকায় দেয় 99% ছাত্র। আর 1% ছাত্র চিন্তা করে শালা চট্টগ্রাম পড়লাম আক্তার ভাইয়ের ওখানে সিটে, কিন্তু আক্তার ভাই সেটা ভুল ছিল মনে হয়। এই চিন্তা ভাবনা করে পড়ার হয় না। এটা চট্টগ্রাম আনসার হবে। আচ্ছা, জুটনকে আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। 100% ইম্পর্টেন্ট, এটা কালার হলুদ দিয়ে দিই। 100% ইম্পর্টেন্ট, জুটনকে আবিষ্কার ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। বাংলাদেশে বেশি উৎপাদিত হয় বোরো ধান। হ্যাঁ, এটা মনে করেন যে 60% আনসার। আচ্ছা, আলুর একটি নাম হলো ডায়মন্ড, আলুর একটি উন্নত জাত ডায়মন্ড। এটা 100% ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। সোনালিকা ও আকবর কৃষি ক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম, উন্নত জাতের গমের নাম। এখন পরীক্ষা হলে আসে যে আকবর, এটা কৃষি ক্ষেত্রে কোন উন্নত জাতের বীজের নাম? যেমন এখানে প্রশ্ন করছে কৃষি ক্ষেত্রে কিসের নাম? সোনালিকা, আকবর। শুধু আকবরও যদি দেয় তাও আপনাকে ওই একই অ্যান্সার করতে হবে। আকবর কৃষি ক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের। সোনালিকা কিসের নাম? উন্নত জাতের গমের নাম। আর ডায়মন্ড কিসের নাম? উন্নত জাতের আলুর নাম। এইরকম, ঠিক আছে। তাহলে ইরাটম কি? উন্নত জাতের ধানের নাম। এগুলো আমাদের চার্ট আছে, সেখান থেকে পড়ে নেবেন। দেশের প্রথম কৃষি জাদুঘর কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। তাহলে দেশের প্রথম কৃষি জাদুঘর কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এটা সুন্দর করে মনে রাখবেন। খরিফ শস্য, খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্য। আচ্ছা, রবি শস্য বলতে কি বুঝলেন? আর রবি শস্য বলতে বুঝলেন শীতকালীন শস্য। আর খরিফ, খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন। 2 নম্বর বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। খুব একটা ইম্পর্টেন্ট না,
তবে আপনার প্রশ্নই হলো যেটা, বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় 1 অগ্রহায়ণ, ইংলিশটা কোনোদিনই আসবে না। 15 নম্বর, বাংলাদেশ চাষের অযোগ্য পরিমাণ হলো 43,38,847 একর, খুব একটা ইম্পর্টেন্ট না। এখন আপনাকে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এই জায়গা থেকে একটা আমার পরীক্ষা থাকবে, এই জায়গাটা আপনাকে ভালো করে পড়তে হবে, এইখান থেকে 1 মার্ক থাকবে। আসেন আমরা বুঝে পড়ি। ফেলাইছি। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। ধান, যেটা বিড়ি বললেন, ধান গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। এই পাটের কথা বললে আমার ডিপজলের কথা মনে হয়। পাটের উদাহরণ দিয়েছিল ডিপজল বদমাইশ, আর ডিপজলের আসল নাম হলো মানিক কালাম। আচ্ছা, তাহলে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট হলো মানিক মিয়া এভিনিউ, ঢাকা। বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা, সাভার, ঢাকা। সাভারে ঢোকার সময়, ঢাকা ঢোকার সময় দেখবেন এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হাতের বাম পাশে পড়ে, বিশাল বড় এখানে। বাংলাদেশের মৃত্তিকা সম্পদ উন্নয়ন হলো ফার্ম গেট, ঢাকা। মৃত্তিকায় ম আছে, মৃত্তিকায় ম, ফার্মের ম। বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন, ফার্ম গেট, ঢাকা। পরীক্ষা থাকে, পারবেন না। আর এখন এখানে পড়েন বাংলাদেশ আর এই সুগার ক্রপ, এই দুইটা হলো ঈশ্বরদী, পাবনা। পরীক্ষা থাকে। বা ভাই বলছিল যে কি কি ইম্পর্টেন্ট মাঝে মাঝে দাগাই দিয়ে, হ্যাঁ, এই চার্ট পুরোটাই 100% ইম্পর্টেন্ট, পুরোটাই পড়তে হবে, কোনটা দিবে তার ঠিক নেই। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা, ময়মনসিংহ। একটু আগে পড়ছেন। এই যে এটা মোটামুটি 100% যদি চান তাহলে 100% ইম্পর্টেন্ট দেওয়া যায়। যে বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট কোথায়, চাঁপাইনবাবগঞ্জ। এর সাথে আরো একটা 100% যদি দিতে চান, এটা খুব আসে পরীক্ষায়। বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায়, গবেষণা তো আমার শিবগঞ্জ। এখানে এবারে শিবগঞ্জে। শিবগঞ্জ, বগুড়া, হ্যাঁ আপনার ওখানে। বাংলাদেশ মৌমাছি গবেষণা আসবে না পরীক্ষায়। রেশম গবেষণা, এটা মাঝে মাঝে আসে। রেশমের বৈষ্ণব, রাজশাহীর বৈষ্ণব। আচ্ছা, এটা পড়বেন, এটা আসে। তাহলে এখানে এই যে 4টা আপনারা পড়ে নিবেন। আমি আপনাদেরকে যে বলবো না যে এখন পড়েন 1 মিনিট অমুক তমুক, আমার আজকে এনার্জি খুবই কম, আমি যতটুকু পারি পড়ে চেষ্টা করবো ক্লাস শেষের দিকে নিয়ে যাওয়ার, বাংলা পড়া তো। এখন আসেন, এটা টপিক ছিল খাদ্য শস্যের অধিক উৎপাদন স্থল, অধিক উৎপাদন স্থল, এটা আমরা এখন পড়বো। এখন আমরা এই জায়গাটা পড়বো, ওই জন্য এই জায়গাটা বড় করে নেই, খেয়াল করেন যেন ভিডিওতে বড় দেখা যায়। ফসল অধিক উৎপাদন মানে কোন ফসল কোথায় বেশি উৎপাদন হয়। যেমন ধান, বাংলাদেশের কোন জেলায় ধান বেশি উৎপন্ন হয়, ময়মনসিংহ। গম, ভুট্টা বাংলাদেশের কোথায়, ঠাকুরগাঁও সবচেয়ে বেশি। কলা আর তুলা, ঝিনাইদহ। আম, রাজশাহী। তাহলে একটু আগে আম বললেন, চাঁপাইনবাবগঞ্জ, সেটা হলো গবেষণা। এই যে কোথায় বললেন, ওই কোথায় বললেন। উপরে উপরে। আচ্ছা হোক, তাহলে খেয়াল করেন এখানে তো সমস্যা একটু দেখতেছি শুধু। কোথায়। এই যে আম উৎপাদনের শীর্ষ, এটা তো রাজশাহী নয়, বর্তমান চাঁপাইনবাবগঞ্জ। হইলো এটা রাজশাহী, আনসার দেওয়া আছে রাজশাহী। রাজশাহীর ভিতরেই। আর গবেষণা, গবেষণা হলো চাপাই দিয়া। কোথায় যিনি পড়লাম। তারপরে আলুর ক্ষেত্রে বগুড়া নয়, এখন রংপুর। আচ্ছা, বর্তমানের আপডেটটা এখনই আপাতত নেওয়া যাচ্ছে না, আপনাকে আগের এই মাঝখানের আপডেট অনুযায়ী চলতে হবে। বর্তমানে রংপুরও যদি হয়, সেটা প্রসিদ্ধ ভাবে বই পুস্তকে আসলে তারপরে, তার আগে ওটাকে কখনোই এনটিএসসি বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, সহজে আপডেট করবে না। ওটাকে ভালোভাবে আপডেট হয়ে আসতে হবে, তারপর হয়তো পত্রিকায় দিছে, এই আর কি। তো আপনাকে এই তথ্যটা পড়তে হবে। তাহলে কলাতলা, ঝিনাইদহ। আম, রাজশাহী। তারপরে কাঁঠাল হলো গাজীপুর। ডাল হলো রাজশাহী। আলু হলো বগুড়া। চা হলো মৌলভীবাজার। পাট হলো ফরিদপুর। তামাক হলো কুষ্টিয়া। এই যে পাট, ফরিদপুর, এটা 100%, এটা খুব আসে, এই জায়গাটা খুব আসে, হ্যাঁ, এই জায়গাটা খুব আসে। তারপর ধান তো ময়মনসিংহ, এগুলো তেমন তেমন আসে। এই যে আম, এই আর কি, জায়গাগুলো পড়বেন, পড়ে নেবেন একটু একটু করে। তারপরে দেখেন এই এই জায়গাটা, যে জায়গাটা কথা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব,
সেটা হলো ফসলের উচ্চ ফলনশীল জাত। ফসলের উচ্চ ফলনশীল জাতটা আমরা কিভাবে বলবো দেখেন, ধান, অর্থাৎ ধানের এগুলা উচ্চ ফলনশীল বীজের নাম, যেমন ইরা টমেটো নাম, বৃষাইল, সোনার বাংলা, হাইব্রিড, তারপরে হলো হরিদান। এটা ভাই নারিফা না, এটা নারিকা। হ্যাঁ, এটা হবে নারিকা। কি হবে? ইস, নারিকা। হ্যাঁ, নারিকা বুঝছেন? হ্যাঁ, নারিকা ওয়ান ময়না। এখানে আপনি পড়বেন কি, এই যে ধানের নামে আপনি ইরাটম পড়বেন, তারপরে এই পাশে এসে পড়বেন নারিকা ওয়ান পড়বেন একটা, আর একটা পড়বেন ময়না। যে ময়না কৃষি বীজের কোন ফসলের উচ্চ ফলনশীল জাতের নাম, তখন বলতে হবে ধান। ইরাটম, আচ্ছা, খরা শেষ হলে ধান, তারপর নারিকা ওয়ান। আচ্ছা, গমে পড়বেন কি, গমে অনেকগুলো আছে, এই যে অগ্রণী বারবার পরীক্ষা থাকে, তারপরে বলাকা পরীক্ষা থাকে। বলাকা এটা কিসের নাম? গমের নাম। এই যে আকবর, আকবর কিসের নাম? গমের নাম। আনন্দ কিসের নাম? গমের নাম। এই আর কি। দোয়েল, সোনালী এগুলো কমই আসে। অগ্রণী, বলাকা, আনন্দ, আকবর, বরকত আছে, যাই হোক এগুলো পরীক্ষা আসে। বলাকা দিয়ে বলবে এটা কিসের নাম, আপনাকে বলতে হবে গমের নাম। আকবর দিয়ে বলবে কিসের নাম, গমের নাম। আকবরের ব্যাপার তো আপনারা জানেন, খালি মনে হয় আছে 3 ক্লাসই মনে হলো। রিক্সা চালাতে আকবর, আর তোমার হাত পাখার বাতাসে গান কইতো। পরে পূর্ণিমা, নায়িকা পূর্ণিমার সাথে একটা অ্যাড করলো এই গানের। অ্যাড করার পরে খায়েশ জমলো রিক্সাওয়ালা আকবরের, যে পূর্ণিমা যদি বউ বানানো যায়। বিয়ের প্রপোজ দিয়ে দিল, সিডি ক্যাসেট প্রায় ব্যান্ড হওয়া হওয়া অবস্থা। পরে মাফ টাফ চাই, কোন রকম তার সিডি চলে, তো সে বেচারি মারা গেছে। এই হলো আকবর। সেই আকবর কি? গম। হুম, আচ্ছা, আনন্দ আর বলাকা, ওকে। কলায় আসেন, অগ্নিস্বর। কানাই পাশি এগুলো লাগবে না, খালি অগ্নিস্বর পড়বেন। তরমুজ, হুম, তরমুজের হলো আপনার মধুবালা আর পদ্ম। এখানে একটা নোট আপনারা করে নিতে পারেন, যেহেতু এখানে আমি নোটটা করে দিইনি, আমি একটা অ্যাড করে দিচ্ছি। পদ্ম না ভর্তা কোনটা? কি লিখছি? পদ্মা। আর হ্যাঁ। এই যে পাট, এটা হবে মরিচ। মরিচটা দিইনি, হ্যাঁ। আচ্ছা, মরিচ খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। যমুনা, তাহলে পদ্মা নদীর নাম, যমুনা নদীর নাম। তাহলে পদ্মা হলো আপনার, পদ্মা হলো তরমুজের, মনে করেন যে উচ্চ ফলনশীল বীজের নাম বা উচ্চ ফলনশীল জাতের নাম। আর যমুনা হলো মরিচের। এটা মনে রাখার টেকনিক হলো, তরমুজটা তো মরিচের তুলনায় ঢোবলা, বড়, বড় সড়ো। তাহলে তরমুজ, ওই পদ্মা হইলো ঢোলা, মানে প্রস্থ বেশি পদ্মা নদীর। আর যমুনা নদীর প্রস্থ কম, চিকন। তো মরিচ চিকন, মরিচ হচ্ছে, তরমুজ বড় গোল মোটা, পদ্মা নদীর বেড়ো মোটা বড়। এটা দিয়ে পার্থক্য করবেন। তরমুজের পদ্মা আর মধুবালা দুটোই পরীক্ষা থাকে। আর এই যে তুলা সবচেয়ে বেশি পরীক্ষা থাকে, 100% ইম্পর্টেন্ট। এই একটা উদাহরণ এটি বারবার আসে, রূপালী ও ডেলফস কি? তুলার উচ্চ ফলনশীল জাতের নাম রূপালী ও ডেলফস। রূপালী ও ডেলফস কি? তুলার উচ্চ ফলনশীল জাতের নাম। তামাক, এটাও পরীক্ষা থাকে। তামাক, এটাও পরীক্ষা থাকে, যে সুমাত্রা ম্যানিলা। আলুর হলো ডায়মন্ডটা পরীক্ষায় বেশি থাকে। হ্যাঁ, তারপরে সিন্দুরি পরীক্ষা থাকে, এগুলো পরীক্ষা থাকে। আমের মহানন্দা, আমের শুধু একটা পড়বেন, দৌড়ে আমের পাবেন শুধু মহানন্দা। মহানন্দা আম, উচ্চ ফলনশীল জাতের নাম কি? মহানন্দা। বাকিগুলো ল্যাংড়া, গোপালভোগ পড়ার দরকার নেই, ফুলকপি পড়ার দরকার নাই। এই টমেটোটা পুরোটাই পড়বেন, টমেটো পুরোটাই পড়বেন, এটা বারবার পরীক্ষা থাকে। যেমন বাহার, মানিক, রতন, অপূর্ব, শ্রাবণী, মিন্টু। বাহার তো কুমিল্লা সপরিবারে সবাই মরে গেল, বাহার বাইসে আছে। মানিক তো আপনারা চেনেন, রতন তো আপনাদেরই খালাতো ভাই, মামাতো ভাই। অপূর্ব তো নাটকের নায়ক। শ্রাবণী তো হিন্দুদের মেয়েদের নাম, আর শ্রাবন্তী দিল তো ভারতের নায়িকা। আর মিন্টু তো আছেই, মিন্টু ভাইয়ের অভাব নেই, এমন কোনো বংশ নেই যে মিন্টু ভাই নেই। বাহার, মানিক, রতন, অপূর্ব, শ্রাবণী, মিন্টু এগুলো কিসের? টমেটোর নাম। পাট লাগবে না, মরিচের যমুনা, এটা পড়বেন, মরিচ যমুনা। ভাই বুঝতে কোনো অসুবিধা হয়েছে?
জি না। অসুবিধা হয়নি না? না। অসুবিধা না হয় দরকার। এমন মাথা ব্যথা করতেছে, ক্লাসে বসার মতো কোনো ইয়া নাই, মানে ন্যূনতম এনার্জি নেই। হ্যাঁ, তারপরেও না, বোঝা তো যায় এগুলো, কিন্তু ইংলিশ আর গণিতে তো মাথা খায় হালতে। আমাদের মাথা খাওয়া যাবে না। ইনশাল্লাহ দেখি ব্যবস্থা হবে এখন। এই দেখেন সিন্দুরি, বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? আলুর নাম। এগুলো উত্তর দেওয়া আছে। নদী ছাড়া মহানন্দা আম। বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা তৈরি পোশাক। বার্ডের প্রতিষ্ঠাতা আখতার আহমেদ খান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার। বাংলাদেশের প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালনীছড়ায়। সিলেটের জাফলং এ। সিলেটের বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়? ময়মনসিংহ। বর্ণালী ও শুভ্র কি? এটা পরীক্ষা বারবার থাকে। বর্ণালী শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। আচ্ছা, মধুবালা কি কোন? তরমুজ। তমরুজ। নারিকা এক। খরা শোষণী ধান। আচ্ছা, তারপর এই পাশে আসেন। বাংলাদেশে আবাদি জমি কতটুকু ধানের চাষ হয়? 80%। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান? মৌলভীবাজার। তাহলে চা বোর্ড কোথায়? শহীদুল ভাই। এখানে চট্টগ্রাম। একটা বইয়ের ভিতরে দেখলাম চট্টগ্রাম। 76% ধান হয়। এটা কোনটা ধরবো? 80%ই দেন, সমস্যা নেই। 80 দিলে 76 দিবে না, 76 দিলে হয়তো 80 দিবে না সম্ভবত। আচ্ছা, তাহলে দেখেন, এত ইখতিলাফি প্রশ্ন পরীক্ষা কমই আসে তো, আর যদি আসে তো ছেড়ে দিবেন। আচ্ছা, তাহলে দেখেন, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা। মানে কি প্রথম ডিজিটাল কোথায়? চট্টগ্রামে। কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয়? কে পারেন? ভাই, বরিশাল। ডিজিটাল বরিশাল। ব্যবস্থাপনা আছে না সিলেট? বরিশাল। বরিশাল। ভাই 4 নম্বরে যে আপনাদের এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়, এটা সিলেট না, এটা চট্টগ্রামে মার্ক করা। আচ্ছা ঠিক আছে, চ্যাট জিপিটি দেখি একটু প্রশ্নটা উত্তরটা কি হবে। হয়তো কোনো কারণে ভুলেছে। কারণ চ্যাট জিপিটি দেখতেছি, একটু সময় দেন আমার। কইেন না রে ভাই। সিলেটই ভাই, আমরা তো এটা মনে হয় পরীক্ষায় আসছিল, পারছি না। সিলেট না ভাই? জি। তাহলে এখানে কি হয়েছে মার্ক? চট্টগ্রাম আছে। আচ্ছা, এটা ঠিক করে নিন দায়িত্বে। আমি এটা আপাতত অফ করে দিলাম। এখন চেক করা করি দরকার নাই, চেক করা করি থাক। আচ্ছা ধরেন, সম্ভবত আপনার কথা ঠিক আছে। কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয়? বরিশাল। তাহলে এখন আমরা পড়বো বাংলাদেশ শিল্প। এই শিল্প খাতে আমরা পড়বো এখন। হ্যাঁ, এই এতটুকু পড়বো, এতটুকু পড়বো। এগুলো তো পড়ানো লাগে না, শীট দিয়ে দিলে আপনারা পুরো ফাতা ফাতা করে ফেলতে পারেন। তারপর আসলাম, দুই একজন ভাই কবে ভাই আসলে ভালো হয়। হম শিল্প খাতে নিয়োজিত শ্রম শক্তি 17%। অর্থনৈতিক সমীক্ষা 2024। 2025 অর্থনৈতিক সমীক্ষা আসতে হয়তো এটা কম বেশি হবে, তবে পরীক্ষায় এটা হুবহু দিয়ে যদি বলে 2024, তাহলে আপনাকে 17 দেখাইতে হবে। দেখেন, কাগজ শিল্প বাংলাদেশের প্রথম। এই যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা, বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কাগজ কল অবস্থিত? কর্ণফুলী পেপার মিল, চন্দ্রঘোনা, রাঙ্গামাটি। আগে প্রশ্নটা এইভাবে বুঝবেন, বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কাগজ কলের নাম কি? কাগজ কলের নাম কর্ণফুলী পেপার মিলস। প্রশ্ন হবে, কর্ণফুলী পেপার মিলস কোথায়? চন্দ্রঘোনা, রাঙ্গামাটি, বেতবুনিয়া, রাঙ্গামাটি। রাঙ্গামাটি 4টে উপজেলার নাম দেবে, এই আর কি। আপনার এই যে কর্ণ, চন্দ্র মিলাই নেবেন। হ্যাঁ, উত্তরবঙ্গের কাগজ মিল অবস্থিত পাবনার পাকশিতে। এটা মাঝে মাঝে আসে, এটা 60% সাজেশন নেন, 60% সাজেশন নেন। আচ্ছা দেখেন, এখন কাগজ কল কাঁচামাল, কাগজ কল কাঁচামাল। কর্ণফুলী পেপার বাঁশ। খুলনা নিউজ প্রিন্ট দেওয়া, অর্থাৎ কর্ণফুলী পেপার মিল। এই যে চন্দ্র একটাকে বললেন যে চন্দ্রঘোনা, রাঙ্গামাটি, এই পেপার মিলসে কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহার হয়। আর খুলনা নিউজ প্রিন্টে গেওয়া কাঠ ব্যবহার হয়। তাহলে পেপার মিলে ব্যবহার হয় বাঁশ, আর নিউজ প্রিন্টে ব্যবহার হয় গেওয়া কাঠ। নর্থ বেঙ্গলে আখের ছোবড়া, আর সিলেট কাগজ মিলে নল, খাগড়া ও ঘাস ব্যবহার হয়। আপনার এই জায়গার ভিতরে শুধুমাত্র এই দুইটা যদি আপনি পড়ে যান পরীক্ষা হলে, তাই হবে। আচ্ছা, সার শিল্প বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা। এই প্রশ্নটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, থাক এটা। এখানে ইম্পর্টেন্ট হলে যেগুলা, এই যে এগুলা প্রশ্ন, এই কটা ভালো করে পড়তে হবে। আমি একটু মার্কিং করে দিচ্ছি।
প্রশ্ন করবো আমরা এগুলা। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। যমুনা সার কারখানা, জিয়া সার কারখানা, উচ্চ সারের নাম কি? ইউরিয়া। খুব আসে। বর্তমানে 10টি সার কারখানা চালু আছে। আচ্ছা দেখেন এবার অন্যান্য শিল্প। বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোথায়? তাহলে বাংলাদেশের এই 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 যে এই এইটাও পরীক্ষা খুব থাকে, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়েন। বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা হলো খুলনা শিপইয়ার্ড। তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি করা হয়? ডেনমার্কে। খুব আসে। এই জায়গার প্রশ্নটা না ভাই খুব আসে, লাল কালি মারি দিলাম। বাংলাদেশে রপ্তানিকৃত প্রথম জাহাজ স্টেলা মেরিস ডেনমার্কে। বাংলাদেশের প্রথম চিনিকল নর্থ বেঙ্গল চিনিকল, এটা পড়বেন। বাংলাদেশের প্রথম চিনিকল কি? নর্থ বেঙ্গল চিনিকল। কোথায় বাংলাদেশের প্রথম চিনিকল কোথায়? গোপালপুর, নাটোর। নর্থ বেঙ্গল চিনিকল। আর বাংলাদেশ, এটা হচ্ছে এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা একেবারে 300% বলেন আর 500% বলেন, এত ইম্পর্টেন্ট। বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল হলো কেরু অ্যান্ড কোং লিমিটেড। কোথায়? দর্শনা চুয়াডাঙ্গা। প্রশ্ন হতে পারে কেরু অ্যান্ড কোং লিমিটেড কোথায় অবস্থিত? দর্শনা চুয়াডাঙ্গা। প্রশ্ন হতে পারে বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোথায় অবস্থিত? দর্শনা চুয়াডাঙ্গা। বিশ্বের বৃহত্তম পাটকল ছিল, বিশ্বের বৃহত্তম পাটকল ছিল আদমজি জুট মিলস, হ্যাঁ, নারায়ণগঞ্জ। বন্ধ হয়ে যায় 30 জুন 2012 বা 2002, 30 জুন 2002 সালে বন্ধ হয়ে যায়। আহ আচ্ছা ঠিক আছে। দেখেন তাহলে এখানে প্রশ্ন হবে আদমজি জুট মিলস কবে বন্ধ হয়? আদমজি জুট মিলস কবে বন্ধ হয়? প্রশ্ন 2002। 30 জুন 2002। আচ্ছা। দেশের প্রথম ঔষধ পার্ক গজারিয়া, মুন্সিগঞ্জের গজারিয়ায়। এই প্রশ্নটা 100% সাজেশন। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায়? মুন্সিগঞ্জের গজারিয়া। বাংলাদেশ আর্মির অস্ত্র কারখানা গাজীপুরে। মোটামুটি বাংলাদেশের মোট চিনিকল 15টি। এই জায়গাটা পড়বেন, তবে এগুলা পরিবর্তনশীল, তো পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, কিছু করার নাই। ব্লু ইকোনমি, এটা 100% ইম্পর্টেন্ট এই জায়গাটা। এর পরের প্রশ্নটা 100%। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? এটা হলো সমুদ্র অর্থনীতি। ব্লু মানে নীল, ইকোনমি অর্থনীতি, সমুদ্র অর্থনীতি। 1 জুলাই থেকে বাংলাদেশের অর্থবছর শুরু হয়। প্রশ্ন হতে পারে বাংলাদেশের অর্থবছর কবে শুরু হয়? প্রত্যেকটা মাস্টার, চাকরি, চিকিৎসক, ডাক্তার সবাই 1 জুলাই থেকে বর্ধিত বেতন পায় আর কি। বাজেট শুরু হয় তখন থেকে। বাংলাদেশের মোট বাজেট ঘোষণা করে প্রথম বাজেট ঘোষণা করে কেটা? তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ। এই প্রশ্নটাও আপনার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে, আর গ্রামীণ ব্যাংক 1983 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক পরীক্ষায় না এসে যায় কই? গ্রামীণ ব্যাংক 1983 সালে। কর আদায়ের দায়িত্ব কার? জাতীয় রাজস্ব বোর্ডের। এটা পরীক্ষা থাকে, এটা বিশেষ থেকে আমি আনছি। কর আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআর। পল্লী উন্নয়ন ব্যাংক আরডিএ, এটা কোথায়? বগুড়ায়। এই জায়গাও পরীক্ষা থাকে। আরডিএ কোথায়? বগুড়া। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এক্সচেঞ্জ। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। মুখস্থ করবেন। স্টক শেয়ার পরবর্তীতে নতুন পদ্ধতি ডিম্যাট, মুখস্থ করবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে বাংলাদেশের 2টি স্টক এক্সচেঞ্জ আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কয়টা স্টক এক্সচেঞ্জ আছে? 2টি। বাংলাদেশের কাগজের নোট, এই প্রশ্নটা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। কাগজের নোট 4 মার্চ 1972 সাল। বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দেশ জাপান। বাংলাদেশের সরকারি আয়ের প্রধানত ছিল মূসক। পরীক্ষায় আসতে করে আসে এইভাবে যে মূসক এর বাংলা কি? মূল্য সংযোজন কর, মূল্য, সংযোজন কর। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? 2030 সাল। এটা খুবই 200% ইম্পর্টেন্ট, এই জায়গায় লাগবে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 73 থেকে 78। এই সালটা কষ্ট করে মনে রাখবেন, 73 থেকে 78। পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। কে পরিকল্পনা করে? পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন কারা? পরিকল্পনা কমিশন। 25 বিঘা জমি খাদ্য মকুব বাংলাদেশে। লাগবে না। কাফো, এই প্রশ্নটা লাগবে, এই প্রশ্নটা আসে। কাফো চট্টগ্রামে। কাফো কত? চট্টগ্রাম। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া, 100% ইম্পর্টেন্ট এটা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ওটা ইউরিয়া, 100%। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলার দূত। পরীক্ষা থাকে বাংলার দূত। এলিয়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলো সংগঠন, এটা হলো যুক্তরাষ্ট্র। কিসের? যুক্তরাষ্ট্রের।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয়, এটা 200% সাজেশন। ব্রাজিলে সবচেয়ে বেশি ওষুধ যায় কোথায়? ব্রাজিলে। দেশে কৃষিভিত্তিক ভিজিট নীলফামারী, এটা 500% ইম্পর্টেন্ট। কিচ্ছু করার নেই, খুব আসে, খুব আসে। দেশে কৃষিভিত্তিক ভিজিট নীলফামারী। আচ্ছা, অবস্থা। একটা প্রশ্ন, আমি এখানে আরেক বইয়ে দেখলাম, ওখানে উত্তর দিয়ে দিচ্ছে সবচেয়ে ওষুধ যায় মিয়ানমারে। ওটা আমি দেখছিলাম। তুমি তো আসছিল এটা। হ্যাঁ, ওই সেম প্রশ্নটা আমিও পড়ছিলাম। দেখি তাহলে ওটা কনফিউশনটা দূর করি। হ্যাঁ, আমিও সেম প্রশ্নটা পড়ছিলাম, মিয়ানমারে পড়ছি, মানে ভালো পড়ছি। আচ্ছা দেখি তাহলে। ভাই এর আগে আমি পড়ছিলাম কিন্তু এটা ব্রাজিলে হবে। হুম, আপনি তো ওষুধ কোম্পানি, ব্রাজিলে আপনি তো ওষুধ কোম্পানিতে আছেন তাই না? হুম, হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে পড়ছিলাম ব্রাজিলে। সেটাই, কিন্তু ওই ওই মিয়ানমারও থাকে। আমার মনে হয় যদি অপশন থাকবে না একসাথে, বুঝছেন? ঔষধ তাহলে ব্রাজিল আর তাহলে সর্বাধিক। মিয়ানমার দুইটাই। হ্যাঁ হ্যাঁ, এইরকমই আছে, কিছু অনেক প্রশ্ন এরকম আছে ভাই। হুম, আচ্ছা, আপনার ব্রাজিল বলি, এটা সঠিক আছে, সমস্যা নেই, পড়ে যান। আগে এখন ওষুধ সবচেয়ে বেশি রপ্তানি করে। দিলাম কি আইলো কি, আচ্ছা সমস্যা নেই ভাই, পড়ে নিন। হ্যাঁ, 5 মিনিট নয়, পারলাম না শেষ করতে, কোথায় আমাদের পড়া? উম অনেক পড়া আছে এখন। আচ্ছা, প্রাণী সম্পদ। পানি সম্পদ, হ্যাঁ। আচ্ছা দেখেন, বাংলাদেশের বড় সেচ প্রকল্প পানি সম্পদ তিস্তা সেচ প্রকল্প। দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প হলো গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, এটা পরীক্ষা থাকে। 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1969-96 সালে 12 ডিসেম্বর, নয়াদিল্লি, ভারত। পরীক্ষা হবে, বাংলাদেশের সাথে নয়াদিল্লি ভারতের গঙ্গার পানি বন্টন চুক্তি হয় কত বছর মেয়াদী? আপনার এই সালটা আসবে না, আসবে কত বছর মেয়াদী? কত বছর মেয়াদী? আচ্ছা, তুই ভাই তুই তরঙ্গ নদীদ্বয়ের মিলিত স্রোত ধারায় সৃষ্টি হলো আপনার বরাক নদী। পড়বেন তা। ভারত টিপাই মুখ বাঁধ নির্মাণ করেছে বরাক নদীর উপরে। টিপাই মুখ বাঁধ অবস্থিত ভারতের মণিপুরে আছে। এগুলো পড়ে নিবেন ভাই, এগুলো পড়ার জিনিস। জ্বালানি খনিজ সম্পদ, বাংলাদেশের প্রথম গ্যাস, এই জায়গাটা পড়বেন। প্রথম গ্যাস, প্রথম গ্যাস 1957 সালে। বর্তমানে মোট গ্যাস ক্ষেত্র 29টি, খুব ইম্পর্টেন্ট। সর্বশেষ এই সর্বশেষটা নোট করেন, লাগবে আপনার। ভোলার ইলিশ, গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে সমুদ্র আছে 2টা। সমুদ্রে কয়টা আছে? সমুদ্রে আছে 2টা। এটা হলো সাঙ্গু আর এটা হলো কুতুবদিয়া। আচ্ছা দেখেন, বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। তারপরে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনায়। এই যে পাবনা। হরিপুর তেল ক্ষেত্র লাগবে না। বাংলাদেশে ইরিনাম পাওয়া গেছে মৌলভীবাজার খোলাওড়া। তেজস্ক্রিয় বালু পাওয়া গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বাংলাদেশের প্রধান খনিজ পদার্থ হলো প্রাকৃতিক গ্যাস, এই প্রশ্নটা অনেকে ভুল করে। উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে, এটা হবে আপনার, এটা হবে জকিগঞ্জ না কি গঞ্জ জানি হবে, এটা মিস্টেক হয়ে গেছে। বড় পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরে। তাহলে বড় পুকুরিয়া কয়লা খনি কোথায়? দিনাজপুরে। আর এটাই সর্ববৃহৎ কয়লা খনি। সমুদ্র সমুদ্র উপকূলে 2টা গ্যাস ক্ষেত্র আছে, এটা হলো সাঙ্গু আর একটা হলো কুতুবদিয়া, একটু আগে বলছি। সাঙ্গু গ্যাস ক্ষেত্র কোথায়? বঙ্গোপসাগরে। মুখস্থ করবেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। পরীক্ষা হলে মিথেনও থাকতে পারে, CH4ও থাকতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের গেল, বাখরাবাদ গ্যাস তো কুমিল্লায়। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা কৃষি খাতে বেশি, প্রশ্ন আছে কোন খাতে বেশি? আর তিস্তাবাদ লালমনিরহাটে। আচ্ছা, বাংলাদেশের শক্তি সম্পদ, বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হলো প্রাকৃতিক গ্যাস। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র হলো বাগেরহাটের পশুর নদীর তীরে। প্রশ্ন হতে পারে পশুর নদী এটা কোন জেলায়? পশুর নদী কোন জেলায়? বাগেরহাটে। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এখানে একটা খণ্ডত্ব দিয়ে দেন। জলবিদ্যুৎ কেন্দ্র। উন্নত মানের কয়লা পাওয়া যায় জকিগঞ্জে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প সহায়তা করতেছে রাশিয়া। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ ফেনীতে, খুব আসে বায়ু ফেনীতে। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস খনিজ তেল, এই 3টা আছে এই জায়গায়, 3টাই পড়বেন। প্রত্যেক হতে বিদ্যুৎ হয় খনিজ তেল, খরস্রোতা নদী, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র হবে ঢাকা জেলায়, বজ্র তো অভাব নেই। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প জাপান সহায়তা করেছে, এইটা পরীক্ষা থাকে, জাপান সহায়তা করেছে পরীক্ষা থাকে। আচ্ছা, কাপ্তাই ড্যাম রাঙ্গামাটিতে, পড়বেন। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা আর সরিষ খেতে সময় তো নেই, এই 2 মিনিটেই ক্লাস শেষ করবো, আর আসবো না। আল্লাহ বরকত দাও। হম হম হম, দেখেন,
তাহলে কোথায় আমরা ছিলাম, কোথায় ছিলাম? বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ আচ্ছা, কর্ণফুলী। বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে। দেখেন এই যে এটা কি, এটা হলো পানি বিদ্যুৎ কাপ্তে রাঙ্গামাটি, সৌর বিদ্যুৎ করিমপুর, নজরপুর, নরসিংদী, পারমাণবিক বিদ্যুৎ পাবনা, ব্যয় বিদ্যুৎ ফেনী, ফেনীটা পড়বেন, গ্যাস চালিত সিলেট, বায়ু কক্সবাজার পড়বেন, ভাসমান বিদ্যুৎ বাঘাবাড়ি, সিরাজগঞ্জ, কয়লা ভিত্তিক দিনাজপুর, এগুলো পড়বেন। মৎস্য সম্পদ দেখেন বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রধান ক্ষেত্র হলো হালদা নদী, আর হোয়াইট গোল্ড হলো চিংড়ি। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নামে রাজকাঁকড়া খুব আসে পরীক্ষায়। সরকার ঘোষিত প্রথম মৎস্য বেতন লাগবে না। বাংলাদেশের গবাদি পশু প্রথম ভ্রূণ বদলায় 5 মে 1995। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ। বাংলাদেশের মৎস্য আইনে 23 সেন্টিমিটার পর্যন্ত পোনা মাছ ধরা নিষেধ। আচ্ছা, এটা মনে রাখবেন। খুলনাকে কুয়েত বলা হয়। এশিয়ার সর্বোচ্চ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। সোনা দিয়ে দ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ ধরার জন্য। পিরানহা মাছ, তেলাপিয়া মুখে ডিম দিয়ে বাচ্চা ফোটায়। এগুলো পড়বেন। হালদা নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের নুপুনা সংগ্রহ করা হয়। মাছ ও শুটকির জন্য বিখ্যাত সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলাচর। দুবলাচর কোথায়? সুন্দরবনের দক্ষিণে। বাস এই যে শেষ। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোথায়? চিংড়ি। বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রধান সাভার। বাংলাদেশের কোন অঞ্চলে গোছ চালানোর জন্য বাতান আছে? পাবনা, সিরাজগঞ্জ। তারপর বাংলাদেশের গবাদি পশুদের ভ্রূণ 5 মে 1995। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাই। শেষ হয়ে যাবে লিঙ্ক দিয়ে কোনো মুহূর্তে। 40 মিনিট হয়ে গেছে, এই আর কি। তো দোয়া চাই ভাই। শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম সারাদিন, খুব মানে খুব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সেখান থেকে এখন মোটামুটি তো